2025 সালে এপ্রিল মাসে ধুলিয়ানে হিংসাকাণ্ডে বলরাম পাল নামে এক ব্যক্তির বাড়িতে হামলা, প্রাণে মেরে ফেলার চেষ্টার পাশাপাশি বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় 12 জনের বিরুদ্ধে 10 বছরের সাজা ঘোষণা করল জঙ্গিপুর আদালত। আগেই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। বুধবার প্রত্যেককে 10 বছরের সাজা ঘোষণা এবং প্রত্যেককে 60,000 টাকা করে দিতে হবে বলরাম ঘোষের পরিবারকে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। শামশেরগঞ্জে 2025 সালে এপ্রিল মাসে ধুলিয়ানে হিংসাকাণ্ডে বলরাম পাল নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও খুনের চেষ্টার ঘটনায় 12 জনের বিরুদ্ধে 10 বছরের সাজা ঘোষণা করল জঙ্গিপুর আদালত। আগেই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। বুধবার প্রত্যেককে 10 বছরের সাজা ঘোষণা করা হয়। শুধু সাজা ঘোষণাই নয়, প্রত্যেককে 60,000 টাকা করে দিতে হবে বলরাম ঘোষের পরিবারকে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। সূত্রের খবর, হিংসার সময় 12 জন অভিযুক্ত সকলেই শামশেরগঞ্জের রানীপুর গ্রামের বলরাম ঘোষ নামে ওই বাড়িতে চড়াও হয়। প্রাণে মেরে ফেলার চেষ্টার পাশাপাশি বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই সময় ছেলের সঙ্গেই বাড়িতে ছিলেন বলরাম ঘোষ। এই ঘটনায় বুধবার রায়দান করে জঙ্গিপুর আদালত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বাড়িতে ছিল বেটা, আমার বাড়ি সংসারগঞ্জে হয়েছে চুলিতলাতে। বেটা তার আগের দিন কাজে গেছে, তারপর দিন ওরা গেল। বেটা আমাকে বলছে কি, মা আমি জানি না কি ওরা আসবে না, তো আমি ওইখান থেকে পালিয়ে যেতাম। উড়িষ্যা চলে গেছিল, ওখান থেকে ধরেছে। হ্যাঁ, কোনদিন আমি বিদেশ পাঠাই দিয়েছি, ওটা কথা কো না। বেটা আমার পাথর হয়েছে, পেটে ছবি করে আইনি। তো বেটা যা বেটা পয়সার দরকার আছে, বেটা সেই গেল। অভিযুক্ত আজফারুল শেখকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তার সাজা ঘোষণা করা হয়েছে, যদিও সে নির্দোষ বলে দাবি পরিবারের। ঘটনার দিন সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না বলেও জানান অভিযুক্তর বাবা। অকাতমিচির হয়েছিল কিনা, সেদিন আমি বাজারই ছিলাম এলাহাবাদ ব্যাংকে। তো কিছুগুলো পুলিশ আমাকে বললো যে ভিতরে ঢুকেছেন আপনি। ব্যাংকের ভিতরে দরজা লক করে দিলাম, ভিতরে থাকলাম। তারপরে মিছিল গেল, মিছিল যাওয়ার পরে রাস্তা ফাঁকা হয়ে গেল। তারপরে আমি ব্যাংকে থেকে যখন বাড়ি যাচ্ছি, তখন শুনলাম যে এরকম ডাকমালে হাঙ্গামা লেগে গেছে। ওই সময় কিন্তু আসরের আজান হচ্ছে মসজিদ। আমার ছেলের নামাজ পড়ে, 24 বছর বয়স। আমার ছেলের নামাজ পড়তে যেয়ে ও নামাজ পড়তে পড়তে আওয়াজ শুনতে পাচ্ছে মসজিদ থেকে, রোডের পাশেই মসজিদ। নামাজ টামাজ পড়ে ওই সব ঝামেলা দেখে ও সাইড কেটে কিন্তু বাড়ি চলে আসে। বাড়ি চলে এসেছে, বাড়ি চলে এসে ও কিন্তু সে কাজ করে। ওখানকার হেড মিস্ত্রি ফোন করছে যে তোমার দাদা অসুখ আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি এলে ওকে আমি ছেড়ে দেবো বাড়ি। এই যাবো না করে 13 তারিখ অবধি ঝামেলা হয়েছে। 70 তারিখে একদিন বাদ যায়নি মিস্ত্রি ফোন করতে যে তুমি এসো, তোমার দাদা শরীর খুব অসুস্থ, আমি ছেড়ে দেবো, তুমি না এলে ওকে ছাড়া যাবে না। রাগ করে 70 তারিখের সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথা থেকে গ্রেপ্তার করেছিল? গ্রেপ্তার করেছে ওই উড়িষ্যা থেকে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 0896
715821।